আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। হাতে মাত্র ৫ মিনিট সময় থাকলে এই নাস্তাটা করে ফেলা যায় মাখা ফেলার ঝামেলা ছাড়া। যদি হাতে কখনো সময় কম থাকে তাহলে এই নাস্তাটা ঝটপট করে ফেলতে পারবেন। এখানে একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা আমি ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। একটা ডিম হলে নাস্তাটা হয়ে যায়। দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে চাইলে আপনারা নাস্তা অনুযায়ী যে যতটুকু নাস্তা করবেন তা সেই অনুযায়ী ডিম দিয়ে নেবেন। তারপর দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি আমার ছিল না, আপনারা থাকলে দিয়ে নেবেন তাহলে ভালো লাগবে। এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি একটু, তারপর দিয়ে নেব স্বাদ মতো লবণ। এবার ডিমটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এখানে চাইলে আরও ডিম দেওয়া যেত, আমি আর প্রয়োজন নেই, আমি অল্প করব। আর তার জন্য এখানে দিয়ে নিলাম একটু হলুদ, শুধু কালারটা চেঞ্জ হবে। তারপর দিয়ে নিলাম ময়দা বা আটা, আপনারা যেটা খুশি সেটাও দিতে পারবেন। এবার সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে নেব। খুবই সহজভাবে ৫ মিনিটের নাস্তাটা তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার মিশিয়ে নেব আটার সাথে খুব ভালোভাবে। দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। একদম পাতলা একটা ব্যাটার করে নিয়েছি, খুবই পাতলা হবে, না ঘন না পাতলা, এরকম একটা ব্যাটার হবে। এবার একটা প্যান বসিয়ে দিব। প্যানে এক এক করে প্যানে আমি হালকা একটু তেল দিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে দিয়ে নেব, পাতলা একটা রুটির মতো করে নেব। এটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এবার অপেক্ষা করব উপরটা যখন হয়ে আসবে তখন আমি এটা বলটে নিব। এবার আমি উল্টে নিচ্ছি। দুই সাইড থেকে পরোটার মতো করে তারপর আমি এভাবে উল্টে নিব, বলটে দিব। এবার এইভাবে আমি এটা ভেজে নেব এপিট ওপিট করে। চার সাইড আমি একটু সমান করে নিচ্ছি, যেহেতু ভাজা কাটার সাহায্যে করেছিলাম এই জন্য। আর কোনো কিছু সমান বা সঠিক না হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এবার আমি দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিলাম, দুই পাশেই। একটা তুলে নিচ্ছি, এবার আরেকটা ভেজে নেব। এখানে আমার তেলটা শেষ, আমি আরেকটু তেল দিয়ে নেব। এখানে চাইলে তেল ছাড়াও ভাজা যেত, তেল দেওয়ার কারণে আমার এই পিঠাটা নষ্ট হয়েছে আরও। আপনারা এখানে তেলটা না দিলেও পারবেন। আর এখানে আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি, যার কারণে আমার এই নাস্তাটা ভালো হয়নি। তেলটা যত কম দেওয়া যায় নাস্তাটা খুব সুন্দর হয়। এবার আরেকটা দিয়ে নিচ্ছি। আর জালটা মিডিয়াম করে দিবেন, আমি এখানে মিডিয়াম করে দিয়েছি।
আর এই পিঠাটা বানানোর সময় আমি জালটা বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে মানে পিঠাটা একটু ছিঁড়ে গিয়েছিল। এবার দুই পাশ মানে উল্টে ভেজে নিব ভালোভাবে। এটা উল্টে দিলাম। এখানে আমার জালটা বন্ধ ছিল, মানে কড়াইটা একদম মানে কড়াইয়ের পাওয়ারটা কম ছিল। এক এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে আরেক পাশ ভেজে নিলাম। এই নাস্তাটা করার সময় খুব বেশি সময় আমার লাগেনি, মানে ঝটপট যদি হাতে সময় না থাকে এই নাস্তাটা একদম সহজে করে ফেলতে পারবেন সকাল বিকাল চায়ের সাথে। এবার আরেকটা দিয়ে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। আর যদি বাচ্চাদের টিফিনেও দেন এই নাস্তাটা, তাহলে একদম টিফিন বক্স খালি আসবে, এতটা সহজ, এতটা নরম এবং সফট হয়, একদম তুলার মতো নরম হয়, বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন। আর এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আসছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি, আমার মন থেকে দোয়া জানাচ্ছি। অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে, যখন সময়টা কম থাকে তখন এই নাস্তাটা করে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে। এবার এটাও আমি বলতে নিব সাইডটা হয়ে গেলে, উপর সাইড। আর খুব বেশি উপকরণ প্রয়োজন পড়েনি, মাত্র আটা বা ময়দা থাকলে হয়ে যায়। দেখতেই পেলেন আমি মানে কোনো কিছু দিইনি, মাত্র একটা ডিম দিয়ে আমি নাস্তাটা করেছি। মানে এত সহজ এবং মজার নাস্তা, খুবই অল্প টাইমে হয়ে যায় নাস্তাটা। বাসায় ট্রাই করে দেখবেন, মানে কতটা সময় বেঁচে যাবে আপনাদের যদি এই নাস্তাটা করে খান মাখাবেলার ঝামেলা ছাড়া। এই তো এক এক করে আমি সবগুলো ভেজে নিলাম। আর ভাজার পর আমার রুটিগুলো একদম এরকম হয়েছে। আর এটা যতটা নরম এবং সফট, খেতেও ভীষণ মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন একদম তুলার মতো নরম হয়েছে। খুবই মজার একটা হেলদি এবং নাস্তা রেসিপি, মাত্র 5 মিনিটে করে ফেলা যায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।